আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করার পূর্বে দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ গ্রামার আছে সেগুলো আমরা পড়বো এখন। তো এই অধ্যায়ে কি কি আসবে সেটা এখন আলোচনা করা হবে। এখানে ইংলিশে আছে, আমি বাংলা টাংলা সবই বলে দিব এবং ইচ্ছা করলে আরো কিছু উদাহরণ যুক্ত করতে পারি। হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেসন 2। এখন আমি বলি যে যেই অধ্যায়ে যেই বিষয়ে আলোচনা করা হবে সেগুলা এই যে এই ইংলিশ বইটা পড়ার সময় আমরা পেয়ে যাব যে এই অধ্যায়ে কি কি আলোচনা আছে। তো ভিডিও এডিটিং করার সময় এই আকারেই লিস্ট বানাতে হবে। যেমন প্রথমে আমরা এই অধ্যায়ে যে লাইসা সম্পর্কে আলোচনা করব, লাইসা লাইসা। তো যখন ভিডিওর থাম্বনেইল বা ভিডিওর যখন আর কি ডেসক্রিপশন লেখা হবে বা ভিডিওর টাইটেল লেখা হবে তখন ওটার মধ্যে থাকবে যে এই ক্লাসে কি কি আলোচনা থাকবে। এক দিয়ে থাকবে লাইসা, তারপরে দুই দিয়ে থাকবে ইয়া ইন্না, ইন্নার ব্যবহার। মানে ইন্না তো আমরা আগেই পড়ছি, তো এখানে ইন্না আবার আলোচনায় আসছে, তাহলে হবে ইন্নার আরো কিছু ব্যবহার, এমন একটা মানে কিছু লেখা থাকতে হবে। তারপর হচ্ছে গিয়া এই ৩ নাম্বার আলোচনা করার সময় ৩ নাম্বারের বিষয়ে যা বলবো ওইটার একটা নাম থাকবে। তা ৪ নাম্বার বিষয় আলোচনার সময় যা বলবো ওই ৪ নাম্বার একটা নাম থাকবে। আশা করি বোঝা গেছে। ১ নাম্বার হচ্ছে লাইসার ব্যবহার, লাইসা। আচ্ছা, আমাদের আসলে ফেল পড়া হয়েছিল। তোমরা ফেলের মধ্যে পুরোপুরি প্রবেশ করি না এখনো। তো আমরা ফেলে প্রবেশ করব। পঞ্চম চ্যাপ্টার থেকে পুরোপুরি ফেলে প্রবেশ করবো। আপাতত আমরা আমাদের কাজ চলবে, ফেল ছাড়াই কাজ চলবে মোটামুটি। কিন্তু আমাদের ফেলে প্রবেশ আজকের দর্শে প্রবেশ করার আগে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে ফেলের ২টা প্রকার আছে। ফেলকে ২ ভাগে ভাগ করা যায়, অনেক ভাগে ভাগ করা যায়, কিন্তু আপাতত আমরা বলবো ফেলকে ২ ভাগে ভাগ করা যায়। ফেলকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আল ফেআল, আল ফেআলুত তাম, আল ফেআলুত তাম হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গ ফেল, পূর্ণাঙ্গ ফেল বা পূর্ণাঙ্গ ক্রিয়া। তাম মানে পরিপূর্ণ, পরিপূর্ণ ক্রিয়া বা ফেল। আর আরেকটা হচ্ছে আল ফেআলুন নাকিস। এটা সদ, আল ফেনুন, আল ফেআলুন নাকিস, নাকিসু। এটা হচ্ছে ফেয়ালুন তাম, তাম মানে হচ্ছে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ফেল। আর নাকেস মানে হচ্ছে গিয়া অপূর্ণাঙ্গ, মানে পূর্ণাঙ্গ হয় নাই যে ফেলটা। নাকেস মানে পূর্ণাঙ্গ হয় নাই। তো ফেয়ালুন তাম যেগুলা, সেগুলাকে কেন তাম বলছি বা কেন এগুলাকে পূর্ণাঙ্গ বলছি? পূর্ণাঙ্গ বলার কারণ হচ্ছে এর মধ্যে ফেলও আছে আবার ফাইলও আছে। ফেল ফাইল মিলে এই ফেলগুলা হয়। এই ফেলগুলা যখন বাক্যে আসে তখন ফেলও থাকে ফাইলও থাকে। যেমন যদি বলি জাহাবা, জাহাবা খালেদ, জাহাবা খালিদুন, খালেদ গেল। জাহাবা হচ্ছে ফেল। আবার প্রশ্ন করলাম কে গেল? খালেদ গেল, তাহলে খালেদ হচ্ছে ফাইল। এখন এরপরে যদি আমরা শুধু বলতাম জাহাবা, তখন অর্থ হতো কি সে গেল, তখন জাহাবা হতো ফেল। আর এর মধ্যে উজ্জ থাকা হুয়া বা লুকায়িত হুয়াটা হইতো ফাইল। তো এখানে ফেল ফাইল মিলে হচ্ছে গিয়া ফেলে তাম। ফেল ফাইল মিলে, কারণ সাধারণ ফেলের বৈশিষ্ট্য হচ্ছে ফেলের মানে ফেল বা ক্রিয়ার মধ্যে বা ক্রিয়া প্রধান বাক্যের মধ্যে ফেল এবং ফাইল দুইটাই থাকবে। আর যদি এর ব্যতিক্রম কিছু হয় তখন সেটা হচ্ছে গিয়ে ফেলে না কেস। এর ব্যতিক্রম কিছু হলে সেটা হচ্ছে ফেলে না কেস। ফেলে না কেস হচ্ছে এর মধ্যে ফেল প্লাস ফাইল, এই যে রূপটা, ফেল প্লাস ফাইলের এই যে আকারটা, এটাই থাকে না, এটা বাদ। ফেল এবং ফাইল থাকে না, ফেল এবং ফাইল থাকে না, বরং এর মধ্যে কি থাকে সেটা আমরা বলবো। ফেল ফাইল থাকে না, বরং এটার মধ্যে থাকে, এটার মধ্যে থাকে এস এম, এস এম থাকে, এস এম প্লাস খবর, এস এম প্লাস খবর, খবরুন। আর এটা ইসমুন। একটা এস এম থাকে একটা খবর থাকে, একটা এস এম থাকে একটা খবর থাকে। ফেল এবং ফাইল কি হয় না, ফেলের তামের মধ্যে থাকে না। আমরা বলছি ফেলের তাম মানে হচ্ছে ফেল ফাইল থাকবে।
আর ফেলে নাকেস মানে তার মধ্যে ফেল ফাইল থাকবে না, ফেল ফাইলের বদল অন্য কিছু থাকবে, সেটা হচ্ছে ইসেম এবং খবর। ইসেম এবং খবর আমরা যেমন পড়েছিলাম জুমলাতুল ইসমিয়ার দুইটা অংশ, মুবতাদা খবর। সেই মুবতাদা খবরের আগে যখন ইন্না আসে, ইন্না, সেই ইন্না আসলে কি হয়, ইন্না আসলে হয় কি, যে জুমলাতুল ইসমিয়ার মুবতাদাটা হয়ে যায় ইসমু ইন্না, আর খবরটা হয়ে যায় খবর ইন্না। মুবতাদা হয় ইসমু ইন্না আর খবরটা হয় খবর ইন্না। তো এটাও ঠিক এরকম ভাবে বলতে পারি যে জুমলাতুল ফেলিয়া যখন হয়, ওই জুমলাতুল ফেলিয়ার মধ্যে যখন ফেলে তাম থাকে, ফেলে তাম, ফেলে তাম যখন থাকে, তখন সেখানে ফেল এবং ফাইল হলেই হয়ে যায়, ফেল ফাইল দ্বারাই বাক্যের অর্থ হয়ে যায়। কিন্তু যখন ফেলে নাকেস থাকে, এমন ফেল যেটা ফেলে নাকেস, তখন সেটার মধ্যে আর ফেল ফাইল থাকে না, তখন এটার মধ্যেও ওই ইন্না আসলে যেমন ইসেম খবর হয়, এই ফেলে নাকেসের মধ্যেও এগুলোর নাম ফেল ঠিকই, কিন্তু এগুলোর মধ্যে এসএম এবং খবর থাকে, এগুলোর মধ্যে ফেল ফাইল আসে না। নাম হচ্ছে ফেল, তো ফেল নামটার দাবি কি, ফেল ফাইল উভয়ই থাকবে। ফেল নামের দাবি হচ্ছে কি, ফেল ফাইল উভয়ই থাকবে। এটা ফেলে তাম, এটাও ফেলে না কেস, দুইটার মধ্যে ফেলটা কি, সেম, দুইটাই ফেল। কিন্তু এটার মধ্যে ফেল ফাইল থাকলেও এর মধ্যে ফেল ফাইল নাই, কারণ হচ্ছে এটা ফেলে না কেস, এর মধ্যে এসএম এবং খবর থাকবে। আমরা সে উদাহরণ দিচ্ছি এখন, উদাহরণ না উদাহরণ, উদাহরণ দিচ্ছি। যেমন হচ্ছে লাইসা পড়বো আজকে আমরা, লাইসা, লাইসা, এই লাইসা শব্দটা পড়বো, লাইসা। তো লাইসা মানে অর্থ হচ্ছে নয়, বাংলা অর্থ হচ্ছে নয়, আর ইংলিশ হচ্ছে গিয়ে ইজ নট। বাংলা অর্থ হচ্ছে নয় আর ইংলিশ অর্থ হচ্ছে ইজ নট। তো এই লাইসা হচ্ছে ফেলে না কেস। তো নর্মালি আমরা যখন বলি জাহাবা, জাহাবা হচ্ছে ফেল, আর এর ফাইল কোথায়, ফাইলটা হচ্ছে উজ্জ হুয়া। অথবা উপস্থিত থাকলে খালেদ, যে খালেদ, কি বলে জাহাবা সে গিয়েছে, তখন প্রশ্ন করলাম কে গিয়েছে, তখন বাক্যে যদি কোনো ব্যক্তির নাম থাকে যে খালেদ গেছে, অথবা শিক্ষক গেছে, অথবা ছাত্র গেছে, এরকম কোনো কিছু থাকে আর কি, কোনো ব্যক্তির নাম বা কোনো ব্যক্তিবাচক শব্দ যদি থাকে, তাহলে সেটাকে তখন আমরা কি বলি, ফাইল বলি। তো এই লাইসার ক্ষেত্রে যেহেতু আমরা ফেল ফাইলের থিওরিতে থাকবো না, এটা এসএম এবং খবরের থিওরি, কি হচ্ছে, এসএম প্লাস খবর থাকবে এর মধ্যে, তাই এই লাইসার মধ্যে আমরা ফেল ফাইল না খুঁজে এসএম এবং খবর খুঁজবো। তো এই লাইসা এটা হচ্ছে গিয়া ফেল, লাইসাটা কি হচ্ছে, এটা হচ্ছে ফেল। তো এটার এসএম কোনটা, এসএম, এর এসএমটা হচ্ছে হুয়া। নর্মাল জাহাবা এটা ছিল ফেলে তাম, এর ফাইল ছিল হুয়া, কিন্তু এখানে লাইসার ফাইল না, লাইসার এসএম, মানে ফাইলের জায়গায় এসএম এসে পড়ছে এখানে। লাইসার ফাইল হবে না, লাইসার এসএম হবে। এসএম কোনটা, এসএমটা হচ্ছে হুয়া। এবং এটাকে আমরা কি বলবো, হুয়াকে বলবো ইসমু লাইসা বলবো, ইসমু লাইসা। আগেরটার মধ্যে যেমন বলছিলাম কি, ইসমু ইন্না খবর ইন্না, মুক্তাদাকে ইসমু ইন্না বানায় আর খবরকে খবর ইন্না বানায়, খবরকে খবর ইন্না বানায়। তো একইভাবে এখানে লাইসা, এটা কি হবে, লাইসা হচ্ছে ফেল, লাইসা হচ্ছে ফেল, কিন্তু এর ফাইল কোনটা, লাইসা হচ্ছে ফেল, এর ফাইল কোনটা, এর ফাইল হচ্ছে ইসমু লাইসা হুয়া। ফাইল না, এটাকে আমরা ফাইল বলছি না, এর জায়গায় ফাইলের জায়গায় ইসম আসতেছে, এ তো ইসমু লাইসা, ইসমু লাইসা কোনটা, হুয়া। আর খবরুল লাইসা কোনটা, খবরুল লাইসা, এখানে কি কাহিনী আরেকটা বাকি আছে সেটা আমি বলতেছি। এখানে খবরুল লাইসা আনতেই হবে, বাধ্যতামূলক। এই যে ফেলে তাম যেটা ছিল, এটার মধ্যে ফেল ফাইল মিলে বাক্যের অর্থ পরিপূর্ণ। আমি বললাম জাহাবা সে গেল, জাহাবা হচ্ছে ফেল, হুয়া হচ্ছে ফাইল, সে গেল, বাক্য পরিপূর্ণ অর্থবোধক বাক্য, যে শুনবে সে বুঝতে পারবে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেছে। জাহাবা খালেদ, খালেদ গেল, জাহাবা ফেল খালেদ ফাইল, ফেল ফাইল মিলে বাক্যের অর্থ পরিপূর্ণ, যে শুনবে সে বুঝতে পারবে যে মানে এই বক্তা কি বলতে যাচ্ছে। কিন্তু যখন লাইসা আসবে, লাইসা আসলো, লাইসা মানে হচ্ছে নয়, তো আমি যদি বলি লাইসা মানে কি, সে নয়। লাইসা বললে লাইসা হচ্ছে ফেল, এর ফাইল কোনটা, ফাইল হচ্ছে হুয়া। কিন্তু এটাকে আমরা ফাইল বলছি না, বলছি কি ইসমু লাইসা, ইসমু লাইসা কোনটা, হুয়া। তো হুয়া মানে লাইসা হুয়া মানে হচ্ছে সে নয়। তো সে কি নয়, বাক্য কিন্তু পরিপূর্ণ হয় নাই। মানে লাইসাটা হচ্ছে ফেল, আর হুয়াটা হচ্ছে ইসমু লাইসা, যেটা ফাইলের স্থলাভিষিক্ত হয়েছে, কিন্তু আগের ফেলে তামের মধ্যে ফেল ফাইল মিলে বাক্য পরিপূর্ণ।
জাহাবা সে গেল, জাহাবা খালেদ খালেদ গেল। কিন্তু এইখানে লাইসা বললে সে নয়, এখানে ফেল এবং ইসমু লাইসা আছে, মানে ২ টা কম্পোনেন্ট আছে। কিন্তু এই ২ টা মিলে বাক্য পরিপূর্ণ হচ্ছে না। পরিপূর্ণ অর্থ হচ্ছে না। অর্থ হচ্ছে কি সে নয়। তোর প্রশ্ন সে কি না? মানে কি বোঝাতে চাচ্ছে বক্তা? তো এরপরে আসবে খবরটা। মানে ইসমুল লাইসা আসছে, এরপরে খবরুল লাইসা আসবে। খবরুল লাইসা আসলে বাক্যটা পরিপূর্ণ হবে। একটা অর্থবোধক একটা বাক্য হবে। আর অর্থবোধক বাক্য হওয়ার কারণেই, যেহেতু খবরুল লাইসা ছাড়া, খবরুল লাইসা ছাড়া বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না। মানে এখানে ফেলে তামের মধ্যে ২ টা কম্পোনেন্ট দ্বারাই বাক্য পরিপূর্ণ। তাই এটা হচ্ছে তাম, পূর্ণাঙ্গ। আর এখানে ২ টা মিলেও বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে। আরো একটা এক্সট্রা কম্পোনেন্ট বা উপাদান নিয়ে আসতে হয়। এইজন্য এটা হচ্ছে গিয়া ফেল নাকেস, মানে নাকেস মানে ত্রুটিযুক্ত বা কমতি আছে, যার মধ্যে কমতিযুক্ত ফেল, যার মধ্যে কিছু কম আছে, মানে খবর লাইসা কম আছে, খবর লাইসাকে এক্সট্রা করে অ্যাড করতে হয়। আশা করি এটা বোঝা গেছে। তো আমরা এটা একটা উদাহরণ রাখি, উদাহরণ দেখি যে খবর লাইসার উদাহরণ একটা দেখি আমরা। এটাই অধ্যায় আসবে। তো আমরা বলছি লাইসা, লাইসা সে নয়। লাইসা মানে কি সে নয়। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আমরা যেমন ফেল পড়েছি, ফেরতাম, আমরা ৫টা সিগা পড়েছিলাম। আমরা বলছিলাম ১৪টা দমির বা দমিরে মুত্তাসিল, দমিরে মুনফাসিল। আমরা বলছি দমির কত প্রকার? দমির হচ্ছে ২ প্রকার, দমিরে মুত্তাসিল, দমিরে মুনফাসিল। দমিরে মুত্তাসিল এবং মুনফাসিলের মধ্যে উভয়টাই হচ্ছে ১৪টা করে। উভয়টা ১৪টা করে। সেই দমিরে মুনফাসিল বলেছিলাম, দমিরে মুনফাসিলের জন্য ১৪টা সিগা থাকে। প্রত্যেকটা ফেল বা ক্রিয়ার ১৪টা সিগা বা রূপ থাকে বা ১৪টা গঠন থাকে। তার মধ্যে আমরা প্রথম ৫টা পড়েছি। যেমন জাহাবার জন্য পড়েছি জাহাবা, জাহাবা, তারপরে পড়েছি জাহাবু, তারপরে পড়েছি জাহাবাত, তারপরে পড়েছি জাহাবাতা। এই ৫টা সিগা আমরা পড়েছি, হ্যাঁ? তো ফেলে তাম্মের মধ্যে যেমন ১৪টা দমিরে মুনফাসিলের জন্য ১৪টা আলাদা আলাদা সিগা হয় বা রূপ হয়, ঠিক একইভাবে এই ফেলে নাকেসের মধ্যেও তাই হবে। ফেলে নাকেসেও ঠিক সেম ঘটনা ঘটবে। তাহলে আমরা এটাকে এই ওজনেই ফেলবো। যেমন জাহাবা লাইসা, জাহাবা, এখানে কি হবে? লাইসা, একটা আলিফ যুক্ত হবে। লাইসা। তারপর এখানে জাহাবু, এখানে ওয়াও যুক্ত হইলো এবং বায়ের মধ্যে জবর ছিল, পেশ হয়ে গেল। তো এখানেও সেম হবে। এখানে একটা ওয়াও যুক্ত হবে সিনের সাথে, এই সিনের সাথে একটা ওয়াও যুক্ত হবে এবং সিনের আগের হরফ এই সিনের সাথে একটা ওয়াও যুক্ত হবে এবং সিনের মধ্যে পেশ হয়ে যাবে ওয়াও এর কারণে। তো কি হবে? লাইসু। তারপর জাহাবাত হবে লাইসাত, লাইসাত। আর জাহাবাতা এটা হবে লাইসাতা। সেম সেম, একদমই সেম সেম। শুধু যা যা অ্যাড করানো দরকার তাই অ্যাড করেছি। লাইসা রাহাবা, লাইসা রাহাবা, আলিফ যুক্ত করছি। লাইসু, লাইসু রাহাবু, ওয়াও যুক্ত করছি আর আলিফ যুক্ত করছি। তারপর লাইসাত রাহাবাত, একটা তা উত্তা আনিস, একটা সাকিন যুক্ত তা, সাকিন যুক্ত তা যুক্ত করেছি, লম্বা তা, মুখ খোলা তা। আর হচ্ছে লাইসাতা, এখানে একটা তা প্লাস আলিফ যুক্ত করেছি। রাহাবাতা, এখানে তা প্লাস আলিফ যুক্ত করেছি। তো এগুলো সব সেম টু সেম। আমরা এখানে ৫টা সিগা শিখলাম। তো বুঝলাম ফেলে তামের মধ্যেও যে এরকম ভাবে সিগার রূপ পরিবর্তন হয়, বা ফেলের রূপ পরিবর্তন হয় বা ফেলের সিগা পরিবর্তন হয় দমিরের উপর ভিত্তি করে, ঠিক একইভাবে ফেলের নাকেসের মধ্যেও ঠিক সেম ঘটনা ঘটে। তো এইটার মধ্যে যখন আমরা ফেলে তাম পড়েছিলাম, তখন বলেছিলাম জাহাবা সে গেল, কে গেল? সে গেল। তো সেটা হচ্ছে গিয়া হুয়া। তো হুয়াটা এখানে উজ্জ, তো হুয়াটা হচ্ছে ফাইল। জাহাবা, এখানে আলিফ যুক্ত হয়েছে, আলিফটা হচ্ছে ফাইল। তারপর এখানে জাহাবু, এখানে ওয়াওটা হচ্ছে ফাইল। তারপর হচ্ছে জাহাবাত, এখানে তাটা হচ্ছে তা উত্তা আনিস, ইস্তিবাচকের তা, ইস্তিবাচকের আলামত। এখান থেকে ইস্তিবাচকের সিগা শুরু, এই তিনটা হচ্ছে পুরুষবাচকের সিগা। জাহাবা সে একজন পুরুষ গেল,
যাহাবা তারা দুইজন পুরুষ গেল, যাহাবু তারা সকল পুরুষ গেল, আর যাহাবাত সে একজন মহিলা গেল। এই স্ত্রীবাচকের সিগা শুরু, তাই এখানে একটা তা যুক্ত করা হয়েছে, সাকিন যুক্ত তা। এটাকে বলা হচ্ছে তা উত্তা আনিস, স্ত্রীবাচকের তা। তো এখানেও কি একটা ফাইল উজ্জ, সে গেল, সে একজন মহিলা গেল, কে গেল? সে গেল। তো এটা হচ্ছে হিয়া, হিয়াটা উজ্জ, হুয়া উজ্জ এখানে, এখানে হিয়া উজ্জ। তারপরে এখানে হচ্ছে যাহাবাতা, এই যাহাবাতার মধ্যে তাটা যেটা, এই তাটা আগের মতো, এটা তা উত্তানিস, এটাও তা উত্তানিস, এটা ইস্তিবাচকের আলামত। ইস্তিবাচকের আলামত মানে কন্টিনিউয়াসলি চলতেছে আর কি সিগার মধ্যে। এখানে ইস্তিবাচক শুরু হইলো, এখানেও তা আছে, এটাও ইস্তিবাচক, এখানেও তা আছে। এখানে এক্সট্রা কি যুক্ত হলো তাহলে? আলিফ যুক্ত হলো। তো আলিফটা হচ্ছে এখানে ফাইল। তারা দুইজন মহিলা গেল। তো তারা দুইজন মহিলা যে গেল, এই তারা দুজন মহিলা হচ্ছে আলিফ দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই যে এখানেও কিন্তু আলিফ ছিল, এখানে তারা দুজন পুরুষ গেল, এখানে একটা আলিফ। এখানে তারা দুজন মহিলা গেল, এটা এখানে দুইটা, একটা একটা আলিফ। তো এখানে যে দুইটা আলিফ, এই দুইটা আলিফের নাম হচ্ছে আলিফে মুসান্না বা আলিফুত তাসনিয়া, দ্বিবচনের আলিফ বা দুইজনকে নির্দেশ করার আলিফ। দুইজন পুরুষ গেল, দুইজন মহিলা গেল, তো দুইজনকে বোঝানোর জন্য আলিফটা নিয়ে আসা হয়েছে। তো ফেলে নাকেসের মধ্যেও সেম, এই ঠিক সেম ফর্মুলা ইউজ করা হবে। এখানে হুয়া উজ্জ, এখানে হুয়া উজ্জ, লাইসা, এখানে আলিফটা হচ্ছে গিয়া কি, আমরা বলছি যে ফেলে তাম যেগুলা, এর মধ্যে ফেল এবং ফাইল থাকে, আর ফেলে নাকেসের মধ্যে কি হয়? ফেল এবং ইসমু লাইসা। তাহলে এখানে লাইসার মধ্যে লাইসা হচ্ছে ফেল, হুয়া হচ্ছে ইসমু লাইসা। আর লাইসা, এখানে আলিফ, আলিফটা হচ্ছে গিয়া কি, ইসমু লাইসা, ইসমু লাইসা। লাইসু, এখানে ওয়াও, এখানে ওয়াওটা ছিল ফাইল, এখানে ওয়াওটা হচ্ছে ইসমু লাইসা। তারপর লাইসাত, এখানে তাটা হচ্ছে তা উত্তানিস, এখানেও তা উত্তানিস। এখানে হিয়া, এটা ছিল উজ্জ, এটা ছিল ফাইল হিয়া, আর এখানেও হিয়া উজ্জ, কিন্তু এখানে হিয়াটা হচ্ছে ইসমু লাইসা, যে ইসমু লাইসা। আবার লাইসাতা, এখানে তাটা হচ্ছে তা উত্তানিস, এখানেও তা উত্তানিস। কিন্তু এখানে আলিফ আছে, এখানে আলিফ আছে, কিন্তু এখানে আলিফটা হচ্ছে ফাইল, আর এখানে আলিফটা হচ্ছে গিয়া কি, ইসমু লাইসা। তো এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, জাস্ট নামটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে ফেল এবং ফাইল মিলে বাক্য পরিপূর্ণ, কিন্তু এখানে বাক্য পরিপূর্ণ হয় নাই। এটা যখন যখন লাইসা দ্বারা যখন বাক্য শুরু হবে, জাহাবা দ্বারা যখন বাক্য শুরু হয়, এটা একটা ক্রিয়া, ক্রিয়াবাচক শব্দ। এর দ্বারা বাক্য শুরু হলে ওটাকে আমরা যেমন জুমলাতুল ফেলিয়া বলবো বা ক্রিয়াপ্রধান বাক্য বলবো, লাইসা দ্বারা বাক্য শুরু হলেও সেটাকে আমরা ক্রিয়াপ্রধান বাক্য বা জুমলাতুল ফেলিয়া বলবো। কিন্তু পার্থক্য হচ্ছে কোনটায়, যে এখানে জুমলাতুল ফেলিয়া একটা শব্দ দ্বারাই হয়ে যায়, কিন্তু এখানে জুমলাতুল ফেলিয়া একটা শব্দ দ্বারা হয় না, এখানে একাধিক শব্দ লাগে। এখানে একাধিক শব্দ লাগে, মানে একের অধিক বললেও ভুল, মানে দুইয়ের অধিক শব্দ লাগে, দুইয়ের অধিক। কিন্তু এখানে দুইটা শব্দ, মানে এক, দুইটা শব্দ দ্বারাই হয়ে যায়, যেমন জাহাবা, এখানে কিন্তু একটা শব্দই, মানে একটা শব্দ দ্বারাই হয়ে যায়, একটার মধ্যে দুইটা পার্ট থাকে, ফেল এবং ফাইল। কিন্তু এখানে একটা শব্দ দ্বারা হয় না, এখানে একাধিক শব্দ লাগে। যেমন এখানে লাইসা, সে নয়, সে কি নয়, এখানে একটা শব্দ দ্বারা কিছুই বোঝা যাচ্ছে না। আবার লাইসা, তারা দুইজনের নয়, এটা দ্বারা বোঝা যাচ্ছে না, এখানে একটা শব্দ। আবার লাইসু, তারা সকলে নয়, তো এটা দ্বারা বোঝা যাচ্ছে না, এখানে এক্সট্রা কিছু প্রয়োজন। আবার লাইসাত, সে একজন মহিলা নয়, তো এটাও বাক্য পরিপূর্ণ হয় না, কি না প্রশ্ন থেকে যায়। লাইসাত, তারা দুজন মহিলা নয়, কি নয়, এটা প্রশ্ন থেকে যায়। তার মানে এখানে বাক্যটা অসম্পূর্ণ। তাই এই দ্বারা বাক্য শুরু হলে বা জুমলাতুল ফেলিয়া শুরু হলে সেই বাক্য পরিপূর্ণ হবে না। সেই বাক্যকে পরিপূর্ণ করতে হলে খবরুল লাইসা লাগবে, খবরুল লাইসা। এসএম থাকলেই খবর আসবে, এসএম থাকলেই খবর নিয়ে আসতে হবে। যেমন ইসমুইন্না খবর ইন্না, ইসমুইন্না থাকলে খবর ইন্না আনতে হবে, নাহলে বাক্য হবে না। ঠিক একইভাবে ইসমু লাইসা থাকলে খবর লাইসা আনতে হবে, ইসমু লাইসা থাকলে খবর লাইসাও আনতে হবে। তো এটা হচ্ছে বিষয়, বেশি ব্যাখ্যা না, কারণ যারা ক্লাস করে তারা তো বুঝে না এটা। তো এখানে, তো এই যে লাইসা যেটা বলতেছিলাম, আমরা বলছিলাম ইন্না, ইন্না যে ইন্না পড়েছিলাম প্রথম অধ্যায়ে, এই ইন্না কি করে, জুমলাতুল ইসমিয়ার সামনে আসে, জুমলাতুল ইসমিয়ার সামনে আসে, এসে তার মুবতাদাকে কি বানায়, ইসমু ইন্না, আর খবরকে বানায়, খবরকে বানায় খবর ও ইন্না। এটা মনে আছে অবশ্যই। এবং বলছিলাম ইসমু ইন্না হয় মানসুব, মানে জবর হয়, মানসুব। আর খবর ও ইন্না হয় মারফু, এটাও বলেছি। তো এখন এটা নিয়ে আমাদের আলোচনা, যে লাইসা যে বলছি, লাইসা, লাইসাও তো একটা ফেল,
কিন্তু এটা ফেলের না কেস, কি এটা ফেলের না কেস। এটা ফেলের না কেস হয়, এটা কি করবে, এটাও জুমলাতুল ইসমিয়ার সামনে আসবে, এটাও কি করবে জুমলাতুল ইসমিয়ার সামনে আসবে, এটাও ইন্নার মতো কি করবে জুমলাতুল ইসমিয়ার সামনে আসবে, এটাও জুমলাতুল ইসমিয়ার সামনে এসে জুমলাতুল ইসমিয়ার মুবতাদাকে বানাবে কি ইসমুলাইসা, ইসমুলাইসা, আর খবরকে বানাবে খবরুলাইসা। জাস্ট উল্টা হয়ে গেছে আর কি, ইন্না আসলে ইসমু ইন্না খবর ইন্না, আর লাইসা আসায় ইসমু লাইসা খবরুলাইসা। আর আমরা এখানে ইসমু ইন্না কি হয়, ইসমু ইন্না হয় নসব মানসুব, ইসমু ইন্না হয় মানসুব মানে জবরযুক্ত, আর খবর ইন্না হয় মারফু মানে পেশযুক্ত। আর এখানে আবার একটু ভিন্ন আছে, এখানে হচ্ছে লাইসাল বাইতু, এই যে ছিল কি আল বাইতু জাদিদুন, বাড়িটি নতুন, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। তো এর সামনে লাইসা আসলো, তো লাইসা আসার পরে কি হয়েছে লাইসাল বাইতু। যদি ইন্না আসতো তাহলে কি হইতো ইন্নাল বাইতা, তখন এটাকে বলতাম ইসমু ইন্না মানসুব, কিন্তু লাইসা আসা হলো লাইসাল বাইতু। তো কি বলবো ইসমু লাইসা মারফু, ইসমু লাইসা কি মারফু, মানে ইসমু লাইসা পেশ যুক্ত হয়, ইসমু লাইসা পেশ যুক্ত হয়। তার মানে ঠিক সম্পূর্ণ ওইটার বিপরীত, ঠিক সম্পূর্ণ কি ওইটার বিপরীত, ওটার মধ্যে খবরও ইন্না মারফু হয়, আর এখানে ইসমু লাইসা মারফু হয়, উল্টা আর কি। আবার এইখানে ওইখানে খবরও ইন্না মারফু হয়, আর এইখানে খবরও ইন্না কি হবে, এখানে খবর ইন্না মানসুব হবে, উল্টা হয়ে যাবে। আচ্ছা এটা আমরা বোর্ডে লিখি একটু। যেমন বাক্য ছিল আল বাইতু, আল বাইতু জাদিদুন, বাইট নতুন, মুবতাদা, এটা হচ্ছে খবর জুমলাতুল ইসমিয়া, এর সামনে প্রথমে নিয়ে আসলাম ইন্না, তো কি হবে ইন্নাল বাইতা, ইন্নাল বাইতা জাদিদুন। আর যদি লাইসা নিয়ে আসি সামনে তাহলে কি হবে লাইসাল বাইতু জাদিদান, উল্টা। এখানে ছিল এই যে বাইতু মুবতাদা খবর, বাইতু হয়ে গেল এখানে ইসমু ইন্না, আর জাইদ হয়ে গেল খবর ইন্না মুবতাদা খবর থেকে। আর এখানে বাইতু ছিল মুবতাদা হয়ে গেল ইসমু লাইসা, আর খবর হয়ে খবর যেটা ছিল এটা হলো খবরু লাইসা, খবরু লাইসা ইসমু লাইসা হয়ে গেল। কিন্তু এখানে পার্থক্য কোন জায়গায়, ইন্না আসলে আর লাইসা আসলে, ইন্না আসলে ইসেমটা হয়ে গিয়া মানসুব, আর লাইসা আসলে ইসেমটা হয়ে গিয়া মারফু, আর ইন্না আসলে খবরটা হয়ে গিয়া মারফু, আর লাইসা আসলে খবরটা হয়ে গিয়া মানসুব, মানে উল্টা, মানে সুইচ করছে সুইচ, একটা একটা উল্টা হয়ে গেছে। তো এটা আবার আপনারা ভালো করে নজর পড়লেই বুঝতে পারবেন, এখানে আর বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। তো এখানে আমরা একটু ব্যাখ্যাটা পড়ে যাই, বলছে নোট দ্যাট লাইসা জাইনাবি মারিয়াতিন। আচ্ছা এটা এখানে না পড়ি, এখানে একটা কাহিনী আছে, এটা আমি পরে বলবো, আরো বেশি লম্বা হয়ে যাচ্ছে এই আলোচনা, এটা আমি এখন এটা আমি এখান থেকে বাদ দিচ্ছি এতটুকু। এতটুকু বাদ। আচ্ছা তারপরে 2 নম্বরে যাই, 2 নম্বর গ্রামাটিক্যাল রুল, এটা হচ্ছে ইন্না, ইফ ইন্না ইজ অ্যাডেড টু এ সেন্টেন্স লাইক লি ইখওয়াতুন। বলছে ইন্না, আমরা যে বলছিলাম কেউ যদি আমাকে বলে যে কাম আখন লাকা, তোমার কয়জন ভাই আছে, তখন উত্তর কি দিব লি ইখওয়াতুন, আমার অনেক ভাই আছে। অথবা বলবো লি সালাসাতু ইখওয়াতিন, আমার 3জন ভাই আছে, বা আরবাআতু ইখওয়াতিন খামসাতু ইখওয়াতিন, এমন করে 4জন 5জন ভাই। আর যদি বলি অনেক ভাই আছে তাহলে কি বলবো লি ইখওয়াতুন, আমার অনেক ভাই আছে। তখন বলছে যে ইন্নাকে
আমরা জুমলাতুল ইসমিয়ার সামনে ঢুকাই বা প্রবেশ করাই, জুমলাতুল ইসমিয়ার সামনে নিয়ে আসি। তো লি ইখওয়াতুন, আমরা যে বাক্যটা দেখলাম একটু আগে, আল বাইতু জাদিদুন, এটা একটা জুমলাতুল ইসমিয়া। আবার লি ইখওয়াতুন, এটা একটা জুমলাতুল ইসমিয়া। দুটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? আল বাইতু জাদিদুন এই জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুবতাদা আগে আসছে, খবরটা পরে গেছে। কিন্তু লি ইখওয়াতুন এর মধ্যে মুবতাদা পরে চলে গেছে আর খবরটা আগে চলে আসছে। তো পার্থক্য এই জায়গায়। তখন বলতেছে এটা তো নরমাল বাক্য, মুবতাদা আগে আসবে খবর পরে যাবে, এই ধরনের বাক্যে ইনলে আসলে কি চেঞ্জ হবে, যেটা আমরা দেখছি আগে। কিন্তু যদি একটু ব্যতিক্রম ধর্মী বাক্য যার মধ্যে খবর আগে আসছে, এর মধ্যে যদি ইন্না যুক্ত করা হয়, তাহলে কি ঘটবে? তো বলতেছে ইন্না যদি এই ধরনের বাক্য যুক্ত করি তাহলে হবে কি, ইট বিকামস, এটা হয়ে যাবে এই লি ইখওয়াতুন, এটা হয়ে যাবে ইন্না লি। ইন্না যুক্ত করে লিটা সেমই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে খবর। খবরে কোনো চেঞ্জ হবে না, বরং মুবতাদাটাকে কি করবে, মানসুব দিয়ে দিবে। মানসুব ছিল মারফু, মুবতাদা খবর, আমরা জানি মুবতাদা মারফু হয়। তো এই মুবতাদাকে মানসুব বানাইছে কে? বানাইছে ইন্না বানাইছে। কারণ জানি ইন্না জুমলাতুল ইসমিয়ার মুবতাদাকে মানসুব বানায়। তো মুবতাদা এখানে পিছিয়ে আসছে, সমস্যা নাই তো। মুবতাদা সামনে আসুক আর পিছিয়ে আসুক, কথা হচ্ছে মুবতাদাকে মানসুব দিবে। তো মুবতাদাকে মানসুব দিছে, আর খবরকে রফা দিবে। কিন্তু এখানে জার মাজরুর হওয়ার কারণে হরফেজার আর এই ইয়া মুতাকাল্লিম, মানে দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে, তাই আমরা এখানে ওই মারফুয়ের আলামত পেশ দেখতে পাচ্ছি না। এখানে আরো বিস্তারিত কথা আছে, এটা আমরা এখন বলবো না। বুঝছো? হিয়ার এখানে ইখওয়াতান, যে ইখওয়াতান দুই জবর হলো, ইজ মানসুব, এটা মানসুব হয়েছে বিকজ, কারণ ইট ইজ ইসমু ইন্না, কারণ এটা ইসমু ইন্না হিসেবে কাজ করতেছে। এন্ড লি ইজ খবর ইন্না। তো এটা গেল। কারসুর কই? 3 নাম্বার, তারা বলছে বিলাল ইবনু হামিদিন, একটা বাক্যাংশ নিয়ে আসছে। বাক্যাংশ বা যেটাকে আমরা ইংলিশে ফ্রেজ বলি, ফ্রেজ মানে যারা দ্বারা পূর্ণাঙ্গ বাক্য বোঝায় না। যে আমি বলি আমি হামিদ সাহেবের ছেলে, বা আমি আমি হই, বা আমার নাম বিলাল ইবনু হামিদ, আমার নাম হচ্ছে বিলাল ইবনে হামিদ, এটা বললাম, তাহলে বাক্যটা পরিপূর্ণ। কিন্তু আমি যদি শুধু বলি বিলাল ইবনে হামিদ, তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ না। মানে সামনে কিছুই বললাম না, আমি বা আমার নাম কিছুই বললাম না, বললাম বিলাল ইবনে হামিদ, তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ না, এটা বাক্যাংশ। কিন্তু বাক্য পরিপূর্ণ হয় নাই, এটা বাক্যের অংশ, অংশ বিশেষ। আরো কিছু অংশ বাকি আছে, সেগুলো মিলে বাক্যটা পরিপূর্ণ হবে। তাহলে এখানে বলছে বিলাল সন অফ হামিদ, বিলাল ইবনে হামিদ মানে। তো বলছে ইন এ কনস্ট্রাকশন লাইক দিস, বলছে এইরূপ যে গঠন আমরা দেখি, বা মানুষের নাম প্রকাশের সময় যে গঠন দেখতে পাই, বিলাল ইবনে হামিদ, খালিদ ইবনে হামিদ, তারপর হচ্ছে গিয়া জাইনাব বিনতে হামিদ, এরকম। বলছে এরকম যে কনস্ট্রাকশন আমরা দেখতে পাই, দ্য আলিফ অফ ইবন, বলছে দ্য আলিফ অফ ইবন, এই যে ইবনু শব্দ, ইবনু, ইবনুন শব্দটা কি ছিল? ইবনুন। ইবনুনের একটা আলিফ ছিল, আলিফ। এই আলিফটা হচ্ছে কি, এটাকে বলা হয় হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল মানে সংযুক্তকারী হামজা। কারণ আমরা বলেছিলাম হামজাতুল ওয়াসল হচ্ছে এমন হামজা যেটা বাক্যের শুরুতে আসলে একা একা উচ্চারিত হয়, মানে পূর্ণাঙ্গ ভাবে উচ্চারিত হয়, ইবনুন, এই যে হামজা উচ্চারিত হচ্ছে। কিন্তু এর সামনে যদি অন্য কোনো শব্দ আসে তাহলে এই হামজা উচ্চারণ হয় না। যেমন ওয়াও নিয়ে আসলাম, তো এখন আমরা বলতে পারবো না ওয়া ইবনুন, আমরা হামজা উচ্চারণ করতে পারবো না, বরং বলবো ওয়াবনুন, ওয়া গিয়ে বাকে ধরবে, ওয়াবনুন। এটা কিন্তু আমরা জানি। তো এখানে বলতেছে যদি মানুষের নাম প্রকাশ করার সময় তার বাপের নামের সাথে যুক্ত করে নাম বলে এবং ইবনু ইবনু নিয়ে আসে, তখন কি হবে? মানে সামনে হচ্ছে, মানে ডান পাশে আমার নাম, বাম পাশে বাপের নাম, মাঝখানে হচ্ছে গিয়ে ইবনু দেওয়া, ইবনু শব্দটা আসলো, ইবনু, এই ইবন শব্দটা আসলো। মানে সামনে বাপের নাম, সামনে আমার নাম, পিছনে বাপের নাম, মাঝখানে হচ্ছে ইবন এই শব্দটা। তাহলে কি হবে? বলছে দ্য আলিফ অফ ইবন ইজ অমিটেড ইন রাইটিং। তখন এই যে আলিফটা থাকে, আলিফ, এই ইবনে শব্দের যে আলিফটা থাকে, সেটা কি করা হয়, সেটা লেখার সময় বাদ দেওয়া হয়। যে লেখার সময় বাদ দিছে, লেখার সময় কিন্তু বাদ দিছে, কিন্তু এটা কিন্তু আছে অবশ্যই এখানে, এই হামজাটা বা এই আলিফটা এখানে আছে, কিন্তু লেখার সময় বাদ দিয়ে দিছে, কারণ এটা উচ্চারিত উচ্চারিত হচ্ছে না। কারণ ইবনে শব্দের সামনে কিছু আসলে ওই হামজাটা উচ্চারণ হয়ই না। সামনে বিলাল আসছে, তো বিলাল আসার পরে হামজা উচ্চারণ হবেই না। এখানে হামজা দিলে যা, না দিলেও তা। তো এই কারণে হামজাকে দিছে বাদ, হামজা বাদ হয়ে গেছে। বলছে ইন এ কনস্ট্রাকশন লাইক দিস দ্য আলিফ অফ ইবন, এই ইবন শব্দের হামজা বা আলিফ ইট ইজ অমিটেড ইন রাইটিং, এটাকে লেখার ক্ষেত্রে বাদ দেওয়া হয়। এন্ড দ্য প্রেসিডিং ওয়ার্ড, এন্ড দ্য প্রেসিডিং ওয়ার্ড, মানে প্রেসিডিং মানে হচ্ছে পূর্বোক্ত শব্দ, যেটা কেন সাফিক্স বলে, সাফিক্স,
সাফিক্স, প্রিফিক্স। প্রিফিক্স মানে কি, যেটা শব্দের সামনে যুক্ত হয়, আর সাফিক্স মানে যেটা শব্দের পিছনে যুক্ত হয়। তো বলছে গিয়ে কি, দ্য প্রসিডিং ওয়ার্ড, ইবনে শব্দের আগে যে প্রসিডিং ওয়ার্ড, যে সামনে যে ওয়ার্ডটা আসছে, লুজেস, সেটা হারিয়ে ফেলে, ইটস তানভিন, সেটা তার তানভিন হারায়। সেটা কি করে তানভিন হারায়? যখন বাপের নাম আসে সামনে, এই বাপের নাম না, সন্তানের নাম সামনে আসে, আর এই বাম পাশে বা শেষে আসে গিয়া ছেলের এই বাপের নাম, আর মাঝখানে আসে ইবনে শব্দটা, ইবন, তখন এক নাম্বার কাজ কি হয়? এক নাম্বার কাজ, তার আলিফটা পড়ে যায়, আলিফটা উচ্চারণ হয় না, লেখায়ও আসে না, উচ্চারণ হয় না, লেখায়ও আসে না। আর দুই নাম্বার হচ্ছে, ওই ইবনে শব্দের সামনে যেই শব্দটা আসে, বা যে সন্তানের নাম আসে, বা যেই ছেলের নাম আসে, সেই ছেলের নাম থেকে তানভিনটা বাতিল হয়ে যায়, তানভিন হয় না। আমরা জানি পুরুষের নামের মধ্যে তানভিন হয়, যেমন বিলালুন, খালিদুন, হামিদুন, তারা মুহাম্মাদুন, এইভাবে আমিনুন, হাবিবুন, আইরফানুন, এইভাবে সকল নাম, সামিদুন, এরকম যত নাম আছে আর কি, মেয়রাজ, মেয়রাজুন, যত নাম আছে সবগুলোর মধ্যে কি হয়, তানভিন হয়। কিন্তু যখন এই কনস্ট্রাকশনে আসবে, সামনে ছেলের নাম, মাঝখানে হচ্ছে ইবনে শব্দ, আর শেষে বাপের নাম, এরকম কনস্ট্রাকশনে আসলে, এরকম গঠনে যদি বাক্য, এই একটা ফ্রেজ আসে বা বাক্যাংশ আসে, তখন ইবনে শব্দের সামনের যে শব্দ, অর্থাৎ ছেলে বা সন্তানের যে নাম, তা থেকে তানভিনটা পড়ে যাবে। তো এখানে এই কারণে তানভিনটা পড়ে গেছে। এই কারণে কি হয়েছে, তানভিন পড়ে গেছে। বিলা লুন হয় নাই, বিলা লুনু, এমন নাই, বিলা লু নিবনু এমন হয় নাই, বিলা লু নিবনু। যখন তানভিন থাকে, তখন মিলাই পড়তে গেলে একটা নুনে কুতনি নিয়ে আসতে হয়, নুনে কুতনি। তো এখানে নুনে কুতনি আর নিয়ে আসতে হচ্ছে না। যেখানে তানভিন থাকতো, তাহলে কোরআন পড়তে গেলে যেমন নুনে কুতনি নিয়ে আসতে হয়, মিলিয়ে পড়ার সময় তানভিনের পরবর্তী শব্দের সাথে মিলায় পড়তে গেলে নুনে কুতনি আনতে হয়। জানুন, তাহলে কি বলতাম তখন? বলতাম বিলা লু নিবনু, বিলা লু নিবনু, এটা বলতাম। কিন্তু এখন আর ওই নুনে কুতনির দরকার পড়তেছে না, এখন সরাসরি বিলাল ইবনু বলছে, বিলাল ইবনু হামিদিন, হামিদের ছেলে বিলাল, হামিদের ছেলে বিলাল। তো এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে, আমরা কিন্তু জানি যে কোনো শব্দের সামনে আলিফ লামও নাই এবং শেষে তানভিনও নাই, এই ধরনের শব্দকে কি বলি আমরা? মুদফ বলি, মুদফ। এই ধরনের শব্দকে কি বলি? মুদফ বলি। সামনে আলিফ লাম নাই, শেষে তানভিন নাই, কি নাই? শেষে তানভিন নাই। তো এই ধরনের শব্দকে আমরা কি বলি? মুদফ বলি। এই ধরনের শব্দকে আমরা বলি মুদফ। আলিফ লামও থাকবে না, তানভিনও থাকবে না। যেমন আমরা উদাহরণ যদি নেই, বাইতুল, বাইতুল মুদাররিসি, বাইতুল মুদারিস, শিক্ষকের বাড়ি, এটা তানভিন, সাকিন এটা বুঝে নেবেন। বাইতুল মুদারিস, শিক্ষকের বাড়ি। তো এই বাইতুটা হচ্ছে মুদাফ, সামনে আলিফ লাম নাই, সে তানভিন নাই। তো আমরা যে একটু আগে যে পড়লাম বিলাল, বিলা লুবনু, বিলা লুবনু হামিদ, তো এই যে বাক্যটা পড়লাম, এখানে বিলাল শব্দের মধ্যে কিন্তু আলিফ লাম নাই, আবার এখানে কি নাই? তানভিনও নাই। তানভিন ছিল কিন্তু পড়ে গেছে, কারণ বললাম কি, ওই রকম কনস্ট্রাকশন আসলে, বাপের নাম ছেলের নাম মাঝখানে ইবন, এমন থাকলে ইবনের আগের শব্দের মধ্যে তানভিন পড়ে যায়। তো এখানে তানভিন পড়ে গেছে, এই কারণে আলিফ লামও নাই, তানভিনও নাই। এখানে কিন্তু তানভিন না হওয়ার কারণ কিন্তু এটা না, যেটা মুদফ হয়েছে, এই কারণে কিন্তু না। তার মানে এটাকে আমরা মুদফ বলতে পারতেছি না, কারণ মুদফের বৈশিষ্ট্য এখানে নাই। তানভিন বাদ গেছে ঠিকই, কিন্তু এটা মুদফ হওয়ার কারণে বাদ পড়ে নাই, এটা ইবনের কারণে বাদ পড়ছে। তাহলে এখানে এটাকে আমরা মুদফ বলতে পারতেছি না, তার মানে এটা মুদফ না, এটা মুদফ না। আর যেহেতু এটা মুদফ না, তাই এর পরবর্তী শব্দ মুদফ ইলাইহি মাজরুর না। যেহেতু এটা মুদফ না, তাই এর পরবর্তী শব্দ কি না? মুদফ ইলাইহি মাজরুর না। আমরা জানি যে মুদফের পরে মুদফ ইলাইহি হলে মুদফ ইলাইহিটা কি হয়? মাজরুর হয়। তাহলে বিলাল লুবনু, যদি বিলালকে আমরা মুদফ ধরি, আলিফ লাম নাই, তানভিন নাই, তাহলে ইবনু শব্দটাকে আমাদের কি করতে হবে? জের দেয়া লাগবে, তা মুদফ ইলাইহি ধরতে হবে তখন। কিন্তু এখানে তো জের হলো না, পেশ হলো। তাহলে কি বুঝলাম আমরা? এটা মুদফ ইলাইহি না। তাহলে এই দুজনের মধ্যে মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক বিদ্যমান না। কি সম্পর্ক বিদ্যমান? দুইজনের মধ্যে যেই সম্পর্ক বিদ্যমান, সেটা হচ্ছে মাউসুফ সিফাতের সম্পর্ক বিদ্যমান, মাউসুফ সিফাত।
মাউসুফ সিফাতের সম্পর্ক বিদ্যমান। মাউসুফ সিফাত, কারণ জানি মাউসুফ সিফাতের এরাব বা শেষ হরফের যেই হরফের শেষ হরফের যেই হরকতের পরিবর্তন জবর জের পেশ সেটা একই রকম হয়। তো বিলাল এটার মধ্যে পেশ, ইবনে এটার মধ্যে পেশ। তো যখন বললাম বিলাল, নাম বললাম একটা, তো বিলাল সম্পর্কে আরো বলতেছি, আরো কিছু বর্ণনা করতেছি, এক্সট্রা তথ্য দিচ্ছি যে বিলাল ইবনু, ইবনু হামিদিন, বিলাল ইবনু মানে বিলাল ছেলে, হামিদের ছেলে। তো ইবনু শব্দটা দ্বারা কি করলাম, বিলাল সম্পর্কে আর তথ্য দেওয়ার জন্য নিয়ে আসলাম, এই জন্য এটাকে সিফাত বলতে পারি। আবার এটাকে আমরা বাদাল মুবদাল মিনহু ফর্মে নিয়ে যেতে পারি, বাদাল মুবদাল মিনহু, যে বিলাল এটা হচ্ছে মুবদাল মিনহু, বুঝা নিয়ে এটা মুবদালুন মিনহু, আর ইবনু এটাকে বাদাল বলতে পারি, বাদাল মুবদাল মিনহু। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি বাদাল মুবদাল মিনহু একজনকে বাদ দিয়ে আরেকজনকে রাখতে পারি আমরা যে কোনো সময়। যদি আমরা বলতাম শুধু বিলাল বলি যে বিলাল, তাহলে আমরা বুঝতে পারতেছি যে বিলাল, কোনো সমস্যা নাই। আবার যদি বলি ইবনু হামিদ, হামিদের ছেলে, তাহলে হামিদের ছেলে বেলালই হবে, এটাও বুঝতে পারতেছি। তো কোনো সমস্যা হচ্ছে না, মানে একটা একটার পরিপূরক, একটার বদলি আরেকটা। বেলালকে বাদ দিয়ে ইবনু হামিদ যদি বলি, যে ধরলাম আমরা হামিদ সাহেবের একজন ছেলে আছে তার নাম বেলাল, এখন কেউ যদি বলে যে ইবনে হামিদ, হামিদের ছেলে, যে কেউ বললো ওই কাজটা কি করছে, বললো হামিদের ছেলে করছে, তাহলে বুঝতে পারবে যে এটা বেলাল করছে, ওটা আর মানে নাম ধরে বলতে হবে না। আবার যদি বললো এই কাজটা কে করছে, বেলাল করছে, তাহলে বুঝে নেবে যে হামিদ সাহেবের ছেলে বেলালই করছে, কোনো সমস্যা হবে না। তাহলে একটার পরিপূরক আরেকটা, একটার বলতে আরেকটা। বিলালকে বাদ দিয়ে ইবনেকে রাখলে সমস্যা নাই, আর ইবনেকে বাদ দিয়ে বিলালকে রাখলে সমস্যা নাই। তো দুই দিক থেকেই মিলতেছে আর কি। তো মাউসুফ সিফাতও বলতে পারি, আবার বাদাল মুদাল মিনহু বলতে পারি, কোনো সমস্যা নাই। তো এই গেল এটা। এরপর সর্বশেষ যেটা বাকি সেটা 4 নাম্বার, 4 নাম্বার যে গ্রামাটিক্যাল পয়েন্টটা, 4 নাম্বার আছে মানিল আখু। মানিল আখু, মান মানে কে আমরা জানি, মান মানে কে, আর আখ মানে হচ্ছে ভাই, আখ মানে ভাই। তো এখানে এটা দেওয়া আহামরি কোনো বিষয় ছিল না, এটা এখানে গ্রামাটিক্যাল কিছুই নাই, বরং এখানে একটা মানে জাস্ট অর্থগত একটা মানে এই অর্থটা কি আসে সেটা বোঝানোর জন্য দিচ্ছে আর কি। তো এখানে বলছে লিটারালি মিনস, মানিল আখু লিটারালি মিনস, বলছে এটা, এটার মিনিং দাঁড়ায়, ধরো এটা এটাকে মানে একদম অনুবাদ করতে চাই, একটা মানে পাক্কা অনুবাদ, তাহলে সেটা অনুবাদ কি দাঁড়ায়, সেটা অনুবাদ দাঁড়ায় হু ইজ দ্য ব্রাদার, যে ভাইটি কে, ভাইটি কে মানে আমার বাড়িতে কেউ আসলো, মানে আমার সাথে একজন, আমার একজন বন্ধু আসছে, তো বন্ধুর সাথে তার আর একজন বন্ধু আসছে কিন্তু তাকে আমি চিনি না, সে থার্ড পার্সন, তার সাথে আমার পরিচয় নাই। তখন সে আমাকে এসে বলল, সে আসার পরে, যেহেতু আমি আমার বন্ধুকে চিনি তার বন্ধুকে আমি চিনি না, মানে আমি আমার বন্ধুকে চিনি, আমার বন্ধুর বন্ধুকে আমি চিনি না, তাই বললাম মানিল আখু, বললাম কি মানিল আখু ভাইটিকে, মানে এমনি বলতে পারতাম মান হুয়া ইনিকে, তো ইনি না বলে আর একটু সম্মান দিয়ে বললাম যে মানিল আখু ভাইটিকে, বা এই ভাইটিকে, হু ইজ দ্য ব্রাদার, এই ভাইটিকে। তো এখানে বলছে ইট ইজ আ পোলাইট ওয়ে অফ আস্কিং এ স্ট্রেঞ্জার, এই যে দেখছো, এখানে বলছে ইট ইজ আ পোলাইট ওয়ে, বলছে এটা একটা কি পোলাইট ওয়ে। পোলাইট মানে কি একটা সৎ উপায়, বা একটা বলতে পারি যেটা ভদ্র, মানে ভদ্রচিত ব্যবহার, এটা হচ্ছে একটা ভদ্রচিত ব্যবহার বা একটা মার্জিত ব্যবহার। বলছে ইট ইজ এ পোলাইট ওয়ে অফ আস্কিং, বলছে একটা মার্জিত ব্যবহারের পদ্ধতি বা জিজ্ঞেস করার পদ্ধতি, আই স্ট্রেঞ্জার একজন অপরিচিত ব্যক্তিকে, হু হি ইজ যে তিনি কে। তো আমি বললাম যে মান হুয়া তিনি কে, এটা বললাম না, বললাম হু ইজ এই মানিল আহু ভাইটিকে। তাকে সম্মান দিলাম একটু আর কি, তাকে ভদ্র ব্যবহার করলাম, বা আমি একটু মানে আমি যে ভদ্রলোক সেটা বোঝালাম, আমি সুন্দর করে কথা বলতে পারি, কিন্তু সুন্দর সুন্দর করে কথা বলার উদ্দেশ্য না, বরং তাকে সম্মান দেয় উদ্দেশ্য, এবং এটা শুনতে সুন্দর শোনা যায়। তাই তো এখানে শেষ, এটা শেষ এইখানে। তোমরা এখন মূল অধ্যায়ে যাই। তো আমরা শুরু করবো আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। তো হিশাম বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিলাল বলছে বিলালুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে কাইফা হালুকা ইয়া আখি, বলছে আপনি কেমন আছেন হে আমার ভাই। তারপর প্রশ্ন করছে মানিল আখু ভাইটিকে, ভাইটিকে। তো এই যে অপরিচিত ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, আমি কাকে চিনি না, তো তাদের দেখালাম ভাই আপনি কে, এরপরে না ভাই আপনি কে, তো এটাই উদ্দেশ্য, ভাই আপনি কে, মানি লাখো মানে ভাই আপনি কে। তো হিসামুন বলছে, বলছে আনা মুহাং দিসন, আনা মুহাং, আর যদি বলতাম আপনি কে এমনি করে বলতাম, তাহলে বলতাম আমি একটু অ্যারোগেন্ট আর কি, আমি একটু মানে ভাব নিচ্ছি আর কি, আমি এখানকার পরিচিত ব্যক্তি, আমি এখানকার চীনা পরিচিত মুখ। তো কাউকে কেউ আসলো বললো আপনি কে, এমনি করে বললাম, তখন এটা খারাপ শোনা যায়, বললাম যেমনি বলি আর কি, যে সুন্দর করে বলি আপনি কে, তখন আর কি সে মানে ভাবতে পারে মানে কি কেমন আর কি। তো
তো যে ভাই আপনি কে, তো ভাই বললে এটা মানে আদরের ডাক, এটা মহাব্বতের ডাক শোনা যায় আর কি বিষয়টা। তো হিসাম বলছে আনা মুহান্দিসুন জাদিদুন, আনা হচ্ছে মুবতাদা আর মুহান্দিসুন জাদিদুন খবর। বলছে ইসমি হিসাম, ইসমি মুবতাদা হিসাম খবর। যেগুলো আগে আমরা তারিখ করছি এগুলো আমি মোটেও টাইম নষ্ট করব না, মানে রিপিটই করবো না, এগুলো just বলবো মুবতাদা খবর। এর মধ্যে কি ভাঙাচোরা আছে, কোথায় মুদাফ কোথায় মুদাফিলি, এগুলো নিজেরা বুঝে নেবেন, কারণ এগুলো অনেকবার বলা হয়েছে। তো বলছে আনা, বলছে আনা আমি, মিনাল ভিলায়াত, মিনাল ভিলায়াতিল মুত্তাহিদাতি, আনা মিনাল ভিলায়াতিল মুত্তাহিদাতি, আমি কোন জায়গা থেকে, আমি হচ্ছে ভিলায়াতিল মুত্তাহিদা, মানে হচ্ছে ইউএসএ। ইউএসএ মানে কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভিলায়াতিল মুত্তাহিদা মানে এটাই বোঝায়, ভিলায়াতুল মুত্তাহিদা। মুত্তাহিদা মানে হচ্ছে সংগঠন বা জোট, আর ভিলায়াত মানে হচ্ছে গিয়া এই অনেকগুলো সমষ্টি আর কি। বলছে আনা মিনাল ভিলায়াতিল মুত্তাহিদা, যে আমি আমেরিকা থেকে আসছি। তো আনা হচ্ছে মুবতাদা, আর মিনাল ভিলায়াতিল মুত্তাহিদা, মুত্তাহিদা এই পুরাটা খবর। এর মধ্যে এটা একটা শিকল, এটা একটা শিকল। তো প্রথম শিকলটা হচ্ছে খবর, এক নাম্বারটা কি শিকল এটা বুঝে নেবেন। তো বিলাল বলছে, বিলালুন বলছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া আখি, বলছে আপনাকে সুস্বাগতম হে আমার ভাই। বলছে আনা আমি, মাসরুরুন, আনা মাসরুরুন বিলিকাইকা, আনা মাসরুরুন, মাসরুর মানে হচ্ছে আনন্দিত, মানে হ্যাপি, আমি খুশি বা আনন্দিত, আনা মাসরুরুন আমি খুশি বা আনন্দিত, বিলিকাইকা আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে। তো বলছে আনা জামিলুকা, আনা জামিলুকা আমি তোমার সহপাঠী। তো বলছে আনা মাসরুরুন, আনা মুবতাদা, মাসরুরুন খবর, আর বিলিকাইকা বি হরফেজার লিকা ইসম মাজরুর, আবার এটা হচ্ছে মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। আনা হচ্ছে আনা জামিলুকা, আনা মুবতাদা, আর জামিলুকা এটা হচ্ছে খবর। বলছে ইসমি আমার নাম, বিলাল ইবনু হামিদ আমার নাম হচ্ছে বিলাল ইবনু হামিদ। তো ইসমি এটা হচ্ছে মুবতাদা, আর বিলাল ইবনু হামিদ এটা হচ্ছে খবর। আমার নাম কি, তো এটা হচ্ছে গিয়ে বিলাল ইবনু হামিদ, তো এই পুরাটা হচ্ছে খবর। তো বিলাল ইবনু হামিদের মধ্যে আবার ওই আমরা যেটা বললাম, বিলাল এটা হচ্ছে গিয়ে মুবদাল মিনহু, আর ইবনে এটা হচ্ছে বাদাল, ইবনে হচ্ছে বাদাল, আবার ইবন, ইবন এটা হচ্ছে গিয়া মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তার মানে এখানে দুইটা শিকল, দুইটা চেইন রিঅ্যাকশন কাজ করতেছে। এই দুইটার মধ্যে একটা, এই দুইটার মধ্যে আরেকটা, দুইটা মিলে একটা হয়েছে আর কি, এটার নাম বিলাল ইবনু হামিদ। তা বলছে আমিন ওয়াশিংটন, আমিন ওয়াশিংটনা, আমিন ওয়াশিংটনা আংতা, ওয়াশিংটন, আমিন ওয়াশিংটনা আংতা তুমি কি কি ওয়াশিংটন থেকে আসছো, ইয়া হিশামু হে হিশাম। তো হিশাম বলছে, হিশাম বলছে, হিশামুন বলছে লা, আনা লাস্তু মিন ওয়াশিংটনা, আনা লাস্তু মিন ওয়াশিংটনা আমি ওয়াশিংটন থেকে না। তোমরা ওই যে বলছিলাম লাইসা, লাইসা মানে কি নয়, লাইসা মানে নয়। তো এই লাইসার যদি আমরা সিগা টানি, সিগা টানতে টানতে যখন আনায় যাই, আনা দমিরের জন্য যে সিগাটা হয় সেটা হচ্ছে গিয়ে লাস্তু, লাস্তু, লাস্তু এখানে ছিল লাইসা, এই লাইসার ইয়াটা বাদ চলে যায়, ইয়াটা বাদ চলে গিয়ে কি হয় লাস্তু, লাস্তু মানে আমি নই, লাস্তু মানে আমি নই, বা আই অ্যাম নট, লাস্তু মানে আমি নই বা আই অ্যাম নট, লাস্তু মানে আমি নই বা আই অ্যাম নট। বলছে আনা লাস্তু মিন ওয়াশিংটনা, আমি নই বা আই অ্যাম নট। তো আনা লাস্তু আমি নই, মিন ওয়াশিংটনা ওয়াশিংটন থেকে। তাহলে এখানে এটা একটা জুমলাতুল ইসমিয়া আমরা দেখতে পাচ্ছি, জুমলাতুল ইসমিয়া। এখানে দুইটা জুমলাতুল ইসমিয়া আছে, আমরা আনা দিয়ে একটা কমা দিব, কারণ আনা মানে আমি, ওকে, আনা মানে আমি। আবার এখানে লাস্তু, তু মানেও আমি, লাস্তু মানে কি আমি নই। তাহলে আমি জিনিসটা দুইবার রিপিট হইলো, আমি নই, আমি নই। তো এটা অনুবাদ করার সময় তো আমরা দুইবার বলবো না, বলবো কি একবারই বলবো, বলবো আমি নই। কিন্তু লেখার সময় দুইবার রিপিট করলাম, কারণ কি জোর দিয়ে বোঝাচ্ছি যে আমি না, আমি ওই জায়গা থেকে আসি নাই, যে আমি এই জায়গা থেকে আসি, আমি ওই জায়গা থেকে আসি নাই, আমি জোর দিচ্ছি আর কি, যে আনা লাস্তু, আনা লাস্তু, আনা মানে আমি, আবার লাস্তু মানে আমি নই। তা দুইবার আমি নই। তাহলে কি বুঝালো, এটা ইমফ্যাসিস দিচ্ছে বা জোর দিচ্ছে আর কি, আমি নই। তো এখানে এই আনা মিন, আনা লাস্তু মিন ওয়াশিংটন, এই পুরাটা একটা বাক্য, এই পুরা বাক্যের মুক্তাদা কোনটা, আনা। আর এই আনা, আনা যে মুক্তাদা, এই মুক্তাদার খবর কোনটা, খবরটা হচ্ছে গিয়ে এই পুরাটা, এই পুরাটা হচ্ছে খবর। লাস্তু মিন ওয়াশিংটনা, লাস্তু মিন ওয়াশিংটনা এটা হচ্ছে খবর। এখন এই খবরটা কোন ধরনের বাক্য, জুমলাতুল ইসমিয়া নাকি ফেলিয়া, এটা কি দিয়ে শুরু হয়েছে, ফেল দ্বারা শুরু হয়েছে, লাইসা, লাইসা দ্বারা বাক্য শুরু, তার মানে কি জুমলাতুল ফেলিয়া, এটা, এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। আর আমরা জানি যে জুমলাতুল ইসমিয়ার খবর জুমলাতুল ফেলিয়া হতে পারে। তাহলে এটা হচ্ছে 5 নম্বর খবরের প্রকার।
লাস্তু মিন ওয়াশিংটনা জুমলাতুল ফেলিয়া হয়ে খবর হলো, যার মধ্যে লাস এটা হচ্ছে ফেল, তু এটা হচ্ছে গিয়ে ইসমু লাইসা, তু তু হচ্ছে ইসমু লাইসা। আচ্ছা দরকার নেই, আপাতত এটা বেশি হয়ে যাবে, চাপ পড়ে যাবে, বেশি দরকার নেই। জাস্ট এটা মুক্তদা, এটা খবর, যা পড়ছি তাই, এটা বাকিটা পরে পড়বো, বেশি ভেজাল লাগবে পরে বেশি বলতে গেলে। বলছে ইন্নি অবশ্যই আমি, মিন নিউ নিউ ইয়র্কা, নিউ ইয়র্কা, ইয়র্কা নিউ ইয়র্কা, আমি নিউ ইয়র্ক থেকে আসছি। তো এখানে ইন্নির মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ইন্না প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম, ইন্না প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম। তো ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, জোর দেওয়ার এবং জবর দেওয়ার অব্যয়। তো সে জবর দিল কাকে? ইয়াকে জবর দিল, ইয়াকে জবর দিল, কিন্তু জবরটা দেখতে পাবো না, কারণ ইয়াটা হচ্ছে সর্বনাম। নামের মধ্যে, নামবাচক শব্দের মধ্যে আমরা জবরজের পেজ দেখতে পাই, কিন্তু সর্বনাম যেগুলো এগুলোর মধ্যে জবরজের পেজ দেখতে পাওয়া যায় না, এই কারণে এটা সাকিন সাকিনি থাকবে। ইন্নি, ইয়া তো সাকিন সাকিনি আছে। তো এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে ইন্নি, ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, তাহলে সে এখানে কি করলো? এখানে ইয়াকে সে জবর দিল, কিন্তু জবর দেখতে পাচ্ছি না। আর দুই নাম্বার হচ্ছে সে জোর দিল, জোর কোথায় দিল? জোর দিল গিয়ে বাক্যের অর্থের মধ্যে, যে অবশ্যই আমি, নিশ্চয়ই আমি, কোনো সন্দেহ নাই যে আমি। তো ইন্নি, সন্দেহাতীত ভাবে আমি, মিন নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক থেকে আসছি। তো ইয়াটা হচ্ছে গিয়া ইসমু ইন্না মানসুব, আর মিন নিউ ইয়র্কা এটা হচ্ছে খাবারও ইন্না, খাবারও ইন্না। মিন হচ্ছে হরফেজার, নিউ ইয়র্ক হচ্ছে ইসম মাজরুর। এখন নিউ ইয়র্কের মধ্যে মিন হরফেজারের পরে আসার কারণে জের হওয়ার কথা ছিল, কিন্তু জের হলো না কেন? নিউ ইয়র্ক হচ্ছে জায়গার নাম, জায়গার নামে আলিফ লাম না থাকলে আমরা জানি জেরের জায়গায় জবর হয়ে যায়, জের অবস্থায় জবর হয়ে যায়, তো এই কারণে জবর হলো। এটা মামনু মিনা সরফ, মামনু মিনা সরফ, মামনু মিনা সরফের কারণে জায়গার নামে আলিফ লাম না থাকলে, জায়গার নামে আলিফ লাম না থাকলে, যেমন আমরা পড়ছি হিন্দ, হিন্দ মানে ভারত, হ্যাঁ মিনাল হিন্দি হতো, মিনাল হিন্দি, আল হিন্দু থেকে মিনাল হিন্দি হতো। কিন্তু নিউ ইয়র্কটা নিউ ইয়র্ক কি হচ্ছে না, কারণ কি এর মধ্যে আলিফ লাম নাই, এই কারণে নিউ ইয়র্ক কা হয়ে গেছে, নিউ ইয়র্ক কা। সে বিলালুন বলছে, বিলাল বলছে আ মুসলিমুন আংতা, আ মুসলিমুন আবুকা, আ মুসলিমুন মুসলমান কি, আবুকা তোমার পিতা, তোমার পিতা বা তোমার বাবা কি একজন মুসলমান? ইয়া হিসাম, তো কি বললাম? মিন হরফেজারের পরে কাকে, কাকে মাজরুর দিবে না, জেরের জায়গায় জবর দিবে। আলিফ লাম নাই, এই যে আলিফ লাম নাই, জায়গার নামে আলিফ লাম না থাকলে জেরের জায়গায় জবর হয়, জেরের জায়গায় জবর। আ মুসলিমুন আবু কায়া হিসামু। আচ্ছা আমি এটা এখানে সাইড টক করতেছি, এটা কাটা যাবে, মানে তোমার প্রশ্ন শেষে করবো, বুঝছো তো, লাইভ ক্লাস তো, তো এখানে ওরা বুঝতে পারবে নাকি তাদের কার সাথে কথা কয়, তো সাইড কোশ্চেন এটা শেষে করবো, কোনো প্রশ্ন থাকলে এটা নোট করতে পারো। তো হিসাম বলছে লা ওয়ালাইসা বি মুসলিম, সে মুসলমান নয়। তো লা হচ্ছে হারফে জবাব, হুয়া হচ্ছে মুবতাদা, হুয়া হচ্ছে মুবতাদা, এই হুয়া লাইসা বি মুসলিম, সে মুসলমান নয়, এই পুরাটা হচ্ছে কি? এই পুরাটা হচ্ছে একটা জুমলাতুল ইসমিয়া, ইসমিয়ার মুবতাদা হচ্ছে হুয়া, খবর কোনটা? লাইসা বি মুসলিম, এটা হচ্ছে খবর, লাইসা বি মুসলিম এটা হচ্ছে খবর। তারপরে বিলাল বলছে, বিলালুন বলছে ওয়া উম্মুকা এবং তোমার মা, বলছে আ মুসলিমাতুন হিয়া, উম্মুকা তোমার, ও উম্মুকা এবং তোমার মা, আ মুসলিমাতুন হিয়া, সেও কি একজন মুসলমান বা সেও কি একজন মুসলিমা নারী? তো হিসাম বলছে লা, না, হিয়া লাইসাত বি মুসলিমাতিন, হিয়া লাইসাত বি মুসলিমাতিন, তিনি মুসলিমা নয়। তাহলে এটা একটা জুমলাতুল ইসমিয়া, মুবতাদা হচ্ছে হিয়া, খবর হচ্ছে এইটা। তারপরে বিলাল বলছে আলাকা, আলাকা আবনাউন, আলাকা আবনাউন, তোমার কি ছেলেরা আছে? ইয়া হিসামু, এখানে আবনাউন মানে ছেলেরা, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে তোমার কি কোনো ছেলে আছে? আলাকা আবনাউন ইয়া হিসামু, হে হিসাম তোমার কি কোনো ছেলে আছে? তো হিসাম বলছে নাম, হ্যাঁ, হ্যাঁ আছে। তো নাম হচ্ছে হরফে জবাব, হচ্ছে লি আমার আছে, সিত্তাতু আবনাইন, সিত্তাতু আবনাইন আমার আছে 6 জন ছেলে।
তো লি হচ্ছে হরফে জার ইসম মাজরুর জার মাজরুর মিলে খবর মুকদ্দাম, আর সিত্তাতু আবনাইন মুদাফ মুদাফ ইলাইহি গেলে মুবতাদা মুআখখার। তো হিশাম বলছে, আচ্ছা বিলাল বলছে, বিলালুন বলছে তুল্লাবুন হুম, তুল্লাবুন হুম, তারা সকলেই কি ছাত্র, তারা সকলেই কি ছাত্র? হিশাম বলছে, হিশামুন লা হুম লাইসু বিতুল্লাবিন, হুম লাইসু বিতুল্লাবিন, তারা সকলেই ছাত্র নয়, তারা সকলেই ছাত্র নয়। তো লা হচ্ছে হারফে জবাব, হুম লাইসু বিতুল্লাবিন এটা জুমলাতুল ইসমিয়া, এর মুবতাদা হচ্ছে হুম, হুম হচ্ছে মুবতাদা, আর লাইসু বিতুল্লাবিন এটা হচ্ছে খবর। তারা বলছে ইন্না বা'দাহুম, ইন্না বা'দাহুম, ইন্না বা'দাহুম তাদের কেউ কেউ, ইন্না বা'দাহুম তাদের কেউ কেউ, আমরা আগেই এই বাদ শব্দটা পড়েছিলাম। বাদ মানে হচ্ছে কেউ কেউ, বা সাম অফ দেম, বা সাম অফ আস, এরকম আর কি। বা'দুনা সাম অফ আস, বা'দুহুম সাম অফ দেম, আমাদের কেউ কেউ, তাদের কেউ কেউ, এরকম অর্থ। তো ইন্না বা'দাহুম তাদের কেউ কেউ, তুজ্জারুন, তুজ্জারুন তাদের কেউ কেউ হচ্ছে গিয়ে কি ব্যবসায়ী, তুজ্জার। ওয়া বা'দাহুম, ওয়া বা'দাহুম মুহান্দিসুনা, মুহান্দিসুনা এবং তাদের কেউ কেউ হচ্ছে মুহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ইন্না এটা হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন। আর বা'দা, বা'দা আমরা জানি ইন্না কি করে, এসএম এর মধ্যে জবর দেয়, ইসমু ইন্না বানায় দেয় মুবতাদাকে। ছিল বা'দুহুম, বা'দু ছিল মুবতাদা, এখানে ইন্না কি করলো, বা'দা বানাই দিল, ইন্না বা'দাহুম। তো ইন্না এটা হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন। বা'দা আমরা ইসমু ইন্না মানসুব খুঁজো, মানসুব আমরা ইচ্ছা করলে পুরাটাকেই বলতে পারতাম যে পুরাটাই ইসমু ইন্না, কিন্তু আমরা ওইভাবে না বলে আমরা ওই আলামত খুঁজবো, যে ইসমু ইন্নার আলামত হচ্ছে জবর হওয়া, তো জবরটাই খুঁজে নিলাম। তো বা আদার মধ্যে জবর আছে, তো এটা হচ্ছে ইসমু ইন্না মানসুব, ইসমু ইন্না মানসুব প্লাস এটা হচ্ছে মুদফ, আর হুম হচ্ছে মুদফ ইলাইহি। এটাকে এমনি বললেও পারতাম যে পুরা বা আদাহুম, এই পুরাটাকে ইসমু ইন্না ধরতে পারতাম, কিন্তু এখানে আবার ভেজাল ছিল, অনেক কিছু বলতে হবে, তো এই কারণে এটা বলতেছি না, এটা পরে আমরা বলবো না, এটা এখানে কি হবে। আর তুজ্জার এটা হচ্ছে খবর ইন্না, তা হচ্ছে ওয়া বা'দাহুম এবং তাদের কেউ কেউ মুহান্দিসুন, তাদের কেউ কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, ওয়া হচ্ছে হরফে আতফ, আবার বা'দাহুম এটা হচ্ছে মাতুফ, মাতুফ ওয়াও এর মাধ্যমে যুক্ত হলো, ওয়াও এর মাধ্যমে যে যুক্ত হয় আগের শব্দের সাথে, আগের বাক্যের সাথে, তাকে বলা হয় মাতুফ। তাহলে বা'দুহুম মুহান্দিসুন, তাই পুরাটাই ইনফ্যাক্ট মাতুফ, বা'দাহুম মুহান্দিসুন এই পুরাটা, এই বা'দাহুম তুজ্জারুন এর উপরে গিয়ে কি করছে, যুক্ত হয়েছে ওয়াও এর মাধ্যমে। এটা একটা জুমলাতুল ইসমিয়া ছিল, এটা একটা জুমলাতুল ইসমিয়া। বা'দুহুম তুজ্জার তাদের কেউ কেউ ব্যবসায়ী, বা'দুহুম মুহান্দিসুন তাদের কেউ কেউ ইঞ্জিনিয়ার। তো দুইটা আলাদা আলাদা বাক্য ছিল, ওয়াও এর মাধ্যমে যুক্ত হওয়ার কারণে এটা গিয়ে এর উপরে যুক্ত হয়ে গেছে এখন। তো বলছি মা কি বলবো, মাতুফুন আলা, মাতুফুন আলা জুমলাতুল উলা, জুমলাতুল উলা এটা প্রথম বাক্য, এটা প্রথম বাক্য, এটা দ্বিতীয় বাক্য। প্রথম বাক্যকে বলা হয় জুমলাতুল উলা, তো প্রথম বাক্যের উপরে আতফ। তা বিলালুন বলছে আলাকা বানাতুন, আলাকা বানাতুন তোমার কি বোনেরা আছে, আলাকা বানাতুন তোমার কি বোনেরা আছে? তো হিশাম বলছে নাম হ্যাঁ, বলছে লি আমার আছে, খমসু বানাতিন আমার আছে পাঁচজন বোন, পাঁচজন মেয়ে। তোমার কি কোনো মেয়ে আছে? বলছে লি খমসু বানাতিন আমার পাঁচজন মেয়ে আছে। তো এটা হচ্ছে খবর, আর খমসু বানাতিন হচ্ছে খবর, মুবতাদা। তার বিলাল বলছে মুতাজাউইজাতুন, মুতাজাউইজাত মানে বিবাহিত, মুতাজাউইজাহ এরকম এন্ডিং ছিল, মুতাজাউইজাহ এই যে এই যতটুকু সেম ছিল, তারপরে ছিল গোলতা, মুতাজাউইজাহ মানে বিবাহিত, আর মুতাজাউইজাত মানে বিবাহিতরা, তাহলে ইস্তিবাচকের সিগা। বলছে মুতাজাউইজাতুন হুন্না তারা সকলেই কি বিবাহিত? হিশাম বলছে লা তারা সকলেই বিবাহিত না। তো বলছে হুন্না লাসনা বিমুতাজাউইজাতিন, হুন্না তারা, লাসনা তারা সকলেই নয়, বিমুতাজাউইজাতিন বিবাহিত। তো এই পুরাটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, হুন্না হচ্ছে মুবতাদা আর লাসনা বিমুতাজাউইজাত এটা হচ্ছে খবর। তাহলে হচ্ছে ইন্না হুন্না, ইন্না হুন্না সিগারুন, ইন্না হুন্না সিগারুন নিশ্চয়ই তারা, ইন্না হুন্না সিগরুন নিশ্চয়ই তারা ছোট। তো ইন্না এটা হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হুন্না এটা হচ্ছে ইসমু ইন্না মানসুব, ইসমু ইন্না মানসুব, আর সিগরুন এটা হচ্ছে খবর ইন্না মারফু। তারা বলছে বাদু হুন্না তাদের কেউ কেউ, ফিল মাদরাসাতি তাদের কেউ কেউ মাদ্রাসায় আছে, বা মাদ্রাসায় পড়ে আর কি উদ্দেশ্য। বাদু হুন্না তাদের কেউ কেউ ফিল মাদরাসাতিল ইবতিদাইয়াহ,
ইবতিদা ইয়াতি, তাদের কেউ কেউ ইবতিদাই মাদ্রাসায় পড়ে। তো বাদু হুন্না এটা হচ্ছে মুবতাদা, আর ফিল মাদ্রাসা জার মাজরুর মিলে খবর, আবার মাদ্রাসা এটা হচ্ছে গিয়া মাউসুফ, আর এটা হচ্ছে সিফাত। ইবতিদাইয়া হচ্ছে সিফাত। তারা বলছে ওয়া বাদু হুন্না, এবং তাদের কেউ কেউ ফিল মাদরাসাতিল মুতাওয়াসসিতাতি, তাদের কেউ কেউ মুতাওয়াসসিতা বা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। একটা মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক হচ্ছে সেকেন্ডারি, আর এটা হচ্ছে মাধ্যমিক। তো ফিল মাদরাসাতিল মুতাওয়াসসিতা এটা হচ্ছে গিয়া মাধ্যমিক। তো ফিল মাদরাসাতিল মুতাওয়াসসিতা, তো বাদু হুন্না এটা হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফে জার, মাদ্রাসা ইসম মাজরুর, এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মুবতাদা, আর মুতাওয়াসসিতা এটা হচ্ছে সিফাত, আর মাউসুফ হচ্ছে মাদ্রাসা। তারপরে বিলাল বলছে বলছে আলাকা ইখওয়াতুন, তোমার কি কোনো ভাই আছে? হিশাম বলছে লা, লাইসা লি, লাইসা মানে নয়, আমরা জানি নয়। তো লাইসা ইখওয়াতান, ইখওয়াতুন, লাইসা ইখওয়াতুন কোনো ভাই নাই, লাইসা ইখওয়াতুন এটা একসাথে হবে আর কি। লাইসা ইখওয়াতুন কোনো ভাই নাই লি আমার। আমরা ইন্নাকে যেমন দেখছিলাম যে ইন্না কি করে, ইন্না জুমলাতুল ইসমিয়াতে ঢুকে, এমন জুমলাতুল ইসমিয়া যার মুবতাদা আগে খবর পরে, এরকম জুমলাতুল ইসমিয়ার আগেও আসে। আবার যার খবর আগে তারপরে মুবতাদা, এরকম জুমলাতুল ইসমিয়ার আগেও আসে। কিন্তু এটা জবর দেয় কাকে? মুবতাদাকেই জবর দেয়, মুবতাদাকেই জবর দেয়। এখানে মুবতাদা পরে আসছে তাকে জবর দিছে, এখানে মুবতাদা আগে আসছে এখানেও জবর দিবে। তো এখানে লাইসার কাজটাও সেই, লাইসা কি করে মুবতাদাকে পেশ দেয় বা মারফু করে। তো ওই সেই মুবতাদা আগে আসুক বা পরে আসুক, তো এখানে পরে আসছে, পরে আসলো এখানে কি করছে পেশ দিছে। তো লাইসা লি ইখওয়াতুন, তো লাইসা লি ইখওয়াতুন। তো এটা আমরা তারকিব করতেছি না আপাতত, আমরা আগামীকালকে তারকিব গুলা বলে দিব। বলছে ইন্নালি অবশ্যই আমার জন্য সালাসা আখাওয়াতিন, আমার আখাওয়াত কেন বলছে, বলছে ইখওয়ার কথা বলছে। ও আচ্ছা, বলছে আমার ভাই নাই কিন্তু বোন আছে এটা বলতেছে। বলছে অবশ্যই লি আমার আছে সালাসা আখাওয়াতিন, তা আমার তিনজন বোন আছে। তো ইন্না এটা হচ্ছে ইসমু হারফু তাওকিদিন ওয়া নাসবিন, লি এটা হচ্ছে জার মাজরুর, জার মাজরুর মিলে খবর, খবরকে কি বলবো? খবরও ইন্না, কারণ ইন্না সামনে আসছে, খবরও ইন্না, খবরও ইন্না মুকদ্দাম, কি বলবো মুকদ্দাম, মানে খবরও ইন্না আগে আসছে, পরে আসার কথা ছিল। আর সালাসা আখাওয়াতিন এটা মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, মুবতাদা হতো কিন্তু এখন কি হবে ইসমু ইন্না। ইসমু ইন্না কি করছে পরে আসছে আগে না আইসা, তাহলে কি হলো ইসমু ইন্না মুআখখারুন, মানে পশ্চাৎবর্তী ইসমু ইন্না। তারা বিলাল বলছে মুসলিমাতুন হুন্না, মুসলিমাতুন হুন্না, তারা সকলে কি মুসলিমা বা মুসলিমগণ? হিশাম বলছে নাম, হ্যাঁ। হরফে জবাব, বলছে হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, হুন্না মুবতাদা মুসলিমাতুন খবর। বলছে ওয়াল হামদুলিল্লাহ, আলহামদু মুবতাদা লিল্লাহি খবর, ওয়াও হচ্ছে হরফে আতফ।